হ্যালো গাইজ, আজকে আমরা চললাম দীঘার পথে। হোলি উপলক্ষে 2 দিন ছুটি পাওয়া গেছিলো, তো সেই জন্য পরপর 3 দিন ছুটি পরের দিন রবিবার পড়েছিল, তাই আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে দীঘা যাওয়া যাক সবাই মিলে। তো রাস্তা প্রায় শেষের দিকে আর আমরা একদম এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। এই গেটটা দিন আমরা ভিডিওতে দেখেছি, আজকে সামনাসামনি দেখছি। আমি ফার্স্ট দীঘায় এলাম। তো যাওয়ার পথে প্রথমে মন্দির পড়ে গেছিলো, ও এখানে পুরীর মতোই আর একটা জগন্নাথের মন্দির করা হচ্ছে, তো এখনও পর্যন্ত ওপেনিং হয়নি। দীঘায় পৌঁছে হোটেল বুক করার পর আমরা সকালবেলাকার ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। ব্রেকফাস্ট করেই আমরা রেডি হয়ে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। বিচের ওখানে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপর আমরা সন্ধেবেলা একটু ফ্রেশ হয়ে রেস্ট করে বেরিয়ে গেছিলাম। প্রথমে আমরা মশলা টি খেয়ে একটু ঘুরছিলাম, তো এখানে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন রকমের সি ফিশগুলো বিক্রি হচ্ছিল, সবাই খাচ্ছিল। তারপরে আমরা একটু মার্কেটটা দেখতে এসেছিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে, পরের দিন এসে আমরা একটু শপিং করে যাব। আর এখানে সন্ধেবেলায় দীঘার যে ভিউটা সমুদ্র সৈকতে এত অসাধারণ, এখানে যেন বসে থাকলে এমনি সময় কেটে যাবে, তোমার কারোর সাথে কথা বলারও দরকার পড়বে না, একা একা বসে থাকলেও সময় কেটে যাবে, এতটাই সুন্দর। আবহাওয়াটাও এখানকার প্রচণ্ড সুন্দর। আর ওইদিকে প্রোগ্রাম হচ্ছিল, ওখানকারই লাইভ দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। অনেকক্ষণ বসে থাকার পরে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, যেখানে ফিশগুলো বিক্রি হচ্ছিল, ওখানে ফিশটা খাবো বলে। তার আগে তোমাদেরকে একবার নাইটে সমুদ্র সৈকতটা একবার দেখিয়ে দিলাম। তো যেমন ভাবা তেমনই কাজ, আমরা চলে এসেছি এখানটায় একদম। আমরা ফিশ নিয়ে নিয়েছি, একটা সি ফিশটার নাম ছিল আমুদি মাছ, খুব সুন্দর খেতে ছিল কিন্তু। তারপরে আমরা এই 3টে প্যান্ট শপিং করে নিয়ে এসেছিলাম, 2টো আমার আর ব্ল্যাকটা ওর। তারপরে সেদিনকার রাতের ডিনারটা আমরা একদম রুমেই করে নিয়েছি, ভীষণ ল্যাদ লাগছিল আমাদের। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ভিডিও। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আবার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এই যে সকালকার ভিউটা দেখতে পাচ্ছ, অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও। তু ইশক হ্যায় তো मैं बाहों में हूँ तो पनाहों में हूँ काजल हूँ तो मैं। তো এই যে আমরা আমাদের লুকটা একটু দেখিয়ে দিলাম সকালবেলাকার। ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা ওখানে থেকেই একজন মালা অনেক কিছু বিক্রি করছিল, অ্যাক্সেসরিজ, তো সেগুলোই দেখছিলাম কোনটা নেওয়া যায়। দীঘায় এসছি আর ডাব খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা এখান থেকে ডাব নিয়ে নিয়েছিলাম, ডাবটা ভীষণই টেস্টি ছিল। আমরা প্রথমে ডাবের জল নিলাম আর তারপরে দেন এই যে শাঁসটা নিলাম, এটাও খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করার পরে সকালবেলাকার ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলাম আমরা দীঘার সমুদ্র সৈকতের বিচে। তো কালকে যে প্যান্টটা কিনেছিলাম ওইটাই পরেছি, তোমরা দেখতেই পেলে। তো যাওয়ার সময় এখান থেকে একটা টি শার্টও কিনে নিয়েছি। স্নান করার পর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে লাঞ্চটাও সেরে নিলাম। তারপরে আমরা একদম প্যাকিং করে রাত্রে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় আমরা একটু ওল্ড দীঘাতে ঢুকেছিলাম, তো ওখানকার ভিউটাও অসাধারণ ছিল, এত সুন্দর লেগেছে ওল্ড দীঘাটা আমার, মানে জাস্ট ও এত সুন্দর। সন্ধেবেলাকার মানে কি বলবো, অ্যাম্বিয়েন্সটা দারুণ, দেখতেই পাচ্ছ তোমরা। এখানটা মানে মন জোড়ানো একদম। তো এখানেও প্রচুর দোকান বাসার বসেছিল, প্রচুর মার্কেটিং করেছি এখান থেকেও আমরা। তারপর একটু ফুচকা খেতে এসেছিলাম, ফুচকা খেয়ে কেএফসিতেও একটু খানা পিনা করে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তো যাওয়ার পথে আমরা রাস্তায় কোলাঘাটে নেমেছিলাম, এখানে শেরি পাঞ্জাব হোটেলে আমরা একটু খানা পিনা করতেই এলাম। রাত্রিবেলাকার খাবারটা এখানেই সেরে ফেলেছিলাম। রাত্রি তখন 1টা বাজছে আর আমরা তখন রাত্রের খাবার খাচ্ছি, তখন মানুষে ঘুমায় আর আমরা খাবার খাচ্ছি যাওয়ার পথে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, চলো আজকের মতো টাটা। এই ছিল আমাদের দীঘার মিনি ট্যুর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।